কৃষ্ণ। সত্যি ভৌতিক ঘটনার চ্যানেলে আমি কল্যাণ তোমাদের জন্য এই এপিসোডে দুটি ছোট গল্প নিয়ে উপস্থিত হয়েছি। গল্পগুলো ভালো লাগলে যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা গল্প পাঠাতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে গল্প পাঠাও, তোমাদের নাম সহ পড়ে শোনাবো। সালামার চাচা আর তার ভাই আসগার চাচা, এরা অভিন্ন হৃদয়ে দুটি প্রাণ, দুটি মন আর সহোদর ভাই, মানে একই মায়ের দুই সন্তান। ছেলেবেলা থেকেই তারা খুব কষ্টের মধ্যে মানুষ হয়েছে। যখন তারা একটু বড় হয়, 10-11 বছর বয়স, তখন তাদের বাবা মারা যান। মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব এই দুই ভাইয়ের কাঁধে চাপে। এরা একেবারে কোলে পিঠে ভাই, 1 বছরের ছোট বড়। জীবন যুদ্ধে সংগ্রাম করতে করতে এরা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে একসময় সংসার ভালো করে চালাবার জন্য একটি চায়ের দোকান তারা তৈরি করে। বাঁশ বেঁকারি দিয়ে ঘেরা, ওপরে খাবড়ার চাল, সামনে বেঞ্চ, সেই বেঞ্চটা বাঁশের চেঁচারিকে কেটে, যাকে আমরা বেঁকারি বলি, সেই বেঁকারি দিয়ে তৈরি করা বেঞ্চ। আর সালামার চাচা এবং তার দাদা এই দুজনে মিলেই এই চায়ের দোকানটাকে খুব যত্ন করে চালাতেন। গ্রামের বহু মানুষ তাদের দোকানে এসে চা খেতে আসতো দুবেলা। ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা দোকানটা খুলে রাখত। চায়ের দোকান, বুঝতেই পারছো, বিভিন্ন লোকের আনাগোনা, সব সময় দোকানে একটা বিভিন্ন জনের আনাগোনা তো থাকেই। আর চা খেতে এসে সেখানে বহু লোকের সমাগমে বিভিন্ন ধরনের গালগপ্প হয়। আমি যে চায়ের দোকানের কথাটা বলছি, সালামার চাচা এবং তার দাদা দুজনে মিলে মুন্সিরহাট, হাওড়ার মুন্সিরহাটের একটা প্রত্যন্ত গ্রামে এই দোকানটা করেছিলেন। আজ থেকে নয় করে প্রায় 40 থেকে 42 বছর আগে। আমার বন্ধু এই গল্পটা আমাকে বলেছিল। এটা একেবারে সত্যিকারের ঘটনা। গ্রামে সেই সময় কিছু উপদ্রব হচ্ছিল। বহু মানুষের হঠাৎই শরীর খারাপ করে যাওয়া, হঠাৎই যেন কি থেকে কি ঘটনা ঘটে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। এই সময় তদবির করে সেই চায়ের দোকানে একজন সাধক আসতেন। তো তিনি বলেছিলেন, এই যে চায়ের দোকান, এর পাশাপাশি অন্তত পক্ষে 2 ক্রোশ জায়গাটা খুব গরম। গরম মানে অত্যধিক গরম না, গরম মানে জায়গাটা কিন্তু ঠিক একটা ভালো না, মানে সেখানে হাওয়া বাতাসের ব্যাপার থাকে, ভূত প্রেত পেতনি ইত্যাদি ব্যাপার থেকে থাকে। তা সন্ধ্যাবেলায় এইরকম যারা এই চায়ের দোকানে আসতেন তাদের মুখেই শোনা, এই গ্রামে একজন তান্ত্রিক থাকতেন, আর থাকতেন একজন ওঝা। যিনি ছিলেন ওঝা তিনি জাতিতে ছিলেন মুসলমান, তবে তার সাথে এই ভূত প্রেত
এই সম্প্রদায়ের একটি বিশেষ সম্প্রদায় ছিল জিন। এই জিনের সাথে তার একটা দারুণ সম্পর্ক ছিল। তিনি নাকি এই জিনেদের মাধ্যমে বহু মানুষের বহু উপকার করতেন। কিন্তু যখন মানুষ উপকৃত হয়ে যেত তখন তার এই নাম বিভিন্নভাবে ছড়িয়ে পড়তে থাকে। এক সময় গ্রামের একটি 17-18 বছরের মেয়ে, সে নদীর ঘাটে যখন জল আনতে যেত, মানে নদী নয়, মানে বড় খাল জাতীয় এতে, ওখানে যখন জল আনতে যায় সন্ধ্যার দিকে অন্যান্য তার সহচরীদের সাথে, তখন এরকম বাঁশ বাগান বা এরকম গভীর বাগানকে পেরিয়েই তাদেরকে যেতে হতো। কোনো একদিন নাকি কোনো একটা জিন ওই মেয়েটার উপর ভর করেছিল এবং এমন অবস্থা করেছিল যে মেয়েটার প্রায় প্রাণ সংশয় হয়ে যায়। সালামাত চাচার ওই চায়ের দোকানে একজন মানুষ ওই সাধকের, মানে মুসলমান যিনি সাধক, মানে ওঝা, তার খবরটা দিয়েছিলেন ওই মেয়েটির পরিবারের লোককে। তারা তখন সেই পরিবারের লোক ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে চলে যায় ওই ওঝার বাড়িতে। ওঝা মেয়েটির চালচলন দেখে এবং তার গতিবিধি দেখেই দূর থেকে বুঝে নেয় যে ওই মেয়েটার শরীরে কোনো আত্মা ঢুকে আছে, দুরাত্মা। যে দুরাত্মাটা মেয়েটাকে এইভাবে পরিচালিত করছে, তার আচার আচরণ, এমনকি মেয়েটার শরীরও দিন দিন ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছিল। ওই ওঝা তাকে দেখে তার পরিবারের লোককে বলে, যাও আজকে একে নিয়ে চলে যাও, আমি দেখে নিচ্ছি, আগামীকাল ঠিক দুপুরের দিকে এসো, দেখছি একে কিভাবে কি করা যায়। তা ওঝার কথা মতো তার বাড়ির লোক সঙ্গে সঙ্গে সেখানে তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন ঠিক যে সময় তিনি বলেছিলেন ঠিক সেই সময় তার বাড়ির অন্যান্য লোক সহ ওই মেয়েটিকে নিয়ে আসা হয়। ওঝা তাকে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেয়, যে ওখানে বসতে বলে মেয়েটিকে। প্রথমে মেয়েটি সেই জায়গাতে বসতে নারাজ হয়, রাজি হয়নি। অ্যাকচুয়ালি মেয়েটা তো ওখানে, ও তো নিজের ইচ্ছায় করছে না, ওকে যে পরিচালিত করছে সে তাকে কিন্তু ওই জায়গাতে বসতে দিচ্ছে না। অগত্যা ওঝা তার গায়ে একটু জল ছিটিয়ে দেয়। সেই জলটা ছেটানোর পর সে যেন বশীভূত হয় সেই ওঝার। তখন ওঝা তাকে বলে, যাও তুমি ওখানে গিয়ে বসো। তখন নাকি সে সেখানে গিয়ে বসে। তারপর ওঝা তাকে সামনে রেখে বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ করতে থাকে। একসময় ওই মেয়েটির গলা দিয়ে পুরো পুরুষ কণ্ঠ, যথেষ্ট বয়স্ক একটা পুরুষ কণ্ঠ তার গলা দিয়ে বেরিয়ে আসে। সে চিৎকার করে বলে, মেয়েটির গলা দিয়ে সে যেন বলছে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আর যদি না ছাড়ো তাহলে কিন্তু আমি এই মেয়েটাকে একেবারে জানে শেষ করে দেবো, প্রাণে শেষ করে দেবো। ওঝাও বলে, তোর ক্ষমতা থাকে দেখা, তুই ওকে শেষ করে, আর আমার যদি ক্ষমতা থাকে দেখাবো তোকে, তোকে একদম পিষে মেরে দেবো এখানেই, তোকে এইখানেই তো আমি একদম গোড় দিয়ে দেব। বলে আরেকটি মন্ত্রপুত জল মেয়েটির গায়ে আর মেয়েটির মুখে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে সেই মেয়েটি চিৎকার করে বলে ওঠে ছেলের গলায়, আমাকে ছেড়ে দাও, আমার গোটা শরীরটা জ্বলে যাচ্ছে, আমাকে কি দিয়ে তুমি মারছো, আমার গোটা শরীরটা জ্বলে যাচ্ছে, আমি পারছি না থাকতে, আমি এখান থেকে চলে যাব, আমাকে ছেড়ে দাও। ওঝা সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে চিৎকার করে বলে ওঠে, আমি তোকে
আর একটি বারও সুযোগ দেব না। তুই যদি মেয়েটাকে এই মুহূর্তে এখান থেকে ছেড়ে চলে না যাস, তাহলে তোকে চিরকালের মতো আমি এমনভাবে বন্দি করে রেখে দেবো, এমনভাবে বন্দি করে রেখে দেব যে তুই আর কোনোদিন সেই জায়গা থেকে আর নিষ্কৃতি পাবি না। তখন সে সভয়ে সে চিৎকার করে বলে ওঠে এই পুরুষ কণ্ঠে, না আমি ছেড়ে চলে যাব, আমি ছেড়ে চলে যাব। তুমি তখন ওঝা বলে, তুই যে ছেড়ে চলে যাবি তার কি প্রমাণ দিবি? বলে, যাও তোমার ঘরে যদি কোনো বড় ঘড়া থাকে সেই ঘড়াটা নিয়ে এসো, আর ওতে পুরো ভর্তি করে জল নিয়ে এসো, আর মুখটাকে একটা রেকাবি চাপা দিয়ে এসো। আমি সেইটাকে দেখিয়েই তোমাকে আমি প্রমাণ দিয়ে দেব। সঙ্গে সঙ্গে ওই মুসলমান ওঝার বাড়ি থেকে একটি বড় পিতলের ঘড়া, যথেষ্ট বড় পিতলের ঘড়া এবং রেকাবি সহ পুরো জল ভর্তি করে নিয়ে এসে ওই মেয়েটির সম্মুখে রাখা হয়। মেয়েটি সঙ্গে সঙ্গে ওঝার কথা অনুযায়ী সেই কলসিটাকে তার দাঁতের মধ্যে চেপে ওই ভারী কলসি, জল ভর্তি কলসিটাকে নিয়ে অনায়াসে সে অনেকটা পথ হেঁটে 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 চলে যায়। বেশ খানিকটা যাবার পর একটা নিম গাছের নিচে সেই ঘরটাকে, মানে বড় কলসিটাকে ফেলে দিয়ে মেয়েটা অচৈতন্য হয়ে যায়। তারপর ওঝা সেই জায়গায় দৌড়ে যায়। সঙ্গে সঙ্গে তার বাড়ির লোকজন এবং অন্যান্য জন তখন মেয়েটার মুখে আরো জল ছিটিয়ে দিয়ে এবং মন্ত্র উচ্চারণ করে অবশেষে মেয়েটির জ্ঞান ফিরে আসে। মেয়েটির যখন জ্ঞান ফিরে আসে তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার শরীরটা কেমন লাগছে? তখন সে বলে, আমার কি হয়েছিল, আমি তো বাড়িতে ছিলাম, আমি এখানে আমাকে কে নিয়ে এসছে? তার মানে তার কোনো ধারণাই ছিল না তার উপর কেউ যে ভর করেছিল, সে বুঝতেও পারিনি। অগত্যা সেই মুসলমান ওঝার ঝাড়ফুঁক এবং তার জল পোড়াতেই মেয়েটি ভালো হয়েছিল। সালামাত চাচা আমার ওই বন্ধু যখন তার বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে এই গল্পটা শুনেছিলেন, শোনার পর সে আমাকে গল্পটা বলে। ওই যে মুসলমান ওঝা ছিলেন, ওই মুসলমান ওঝার সাথে জিনের একটা ভালো সম্পর্ক ছিল। তিনি প্রচুর মানুষের উপকার করতেন, কিন্তু এক সময় সেই ওঝা হজ যাত্রার জন্য যেতে থাকেন, যাবেন এরকম পরিস্থিতি ঠিক হয়। কথিত আছে আমরা মানুষ যেমন হজ যাত্রা করতে পারি, যারা মুসলমান তারা তো যান হজে, তেমনি ভাবে যারা জিন হন, যারা পবিত্র আত্মার জিন হন, তারাও কিন্তু ওই হজ যাত্রা করতে পারেন, তারা জানো। ঠিক তাহলে এক সময় কি হয়েছিল, সেই জিন এবং এনার মানে এই ওঝা তারা হজ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় ওই জিন তিনি কিন্তু এই ওঝাকে বলেছিলেন যে তুমি সবসময় নিজে পবিত্র থাকবে এবং পবিত্রভাবে মানুষের সবসময় তুমি উপকারে লাগবে, কোনোদিন তুমি এমন কোনো কাজ করবে না যা কখনো মানুষের ক্ষতি হতে পারে বা জীবের ক্ষতি হতে পারে। ওঝা কিন্তু ঠিক সেইভাবেই চলছিলেন। এক সময় জিন যখন হজের জন্য যাত্রা শুরু করেছিলেন, ঠিক সেই সময় একটি দুরাত্মা জিন এসে ওই ওঝার ওপর ভর করে। তখন ওঝা কিন্তু তার অবচেতন মনে বেশ কিছু খারাপ কাজ করেছিলেন যা মানুষের পক্ষে অমঙ্গলজনক। তারপর থেকে সেই জিন মানে পবিত্র জিন পরবর্তীকালে এই ওঝার কাছে আর
আসতে থাকেনি। তারপর বিভিন্ন রোগগ্রস্ত হয়ে অপবিত্র অবস্থায় ওঝাও একদিন পৃথিবী থেকে বিদায় নেয়। যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা এই ধরনের কোনো সত্যি ঘটনা জানাতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গল্প পাঠিও। সঙ্গে থেকো।